দিনটা ছিল কালী পুজোর পরের দিন। আর সেদিন কিন্তু সন্ধ্যাবেলা আমি আর বোন দুজনা মিলে বেরিয়ে পড়েছিলাম বাইরে রেস্টুরেন্ট থেকে কিছু খাবার নিয়ে আসবো। যেহেতু কালী পুজোর দিন ঠাকুর দেখতে বেরিয়ে আমাদের কিন্তু বাইরে সেভাবে কিছুই খাওয়া দাওয়া হয়নি, শুধু ফুচকা চাউমিন এগুলোই হয়েছিল, কিন্তু সেভাবে কোনো বাইরে খাবার দাওয়া করিনি। আর মা বাবা আমি আর বোন চারজনা মিলেই গেছিলাম, যেহেতু কালী পুজো ঠাকুর দেখতে, তাই কিন্তু আমাদের অনেকটাই ইচ্ছা ছিল যে বাইরে খাওয়া দাওয়া করব। কিন্তু মা যেহেতু সেদিনকে খাবার দাবার বানিয়েছিল অনেক কিছুই, কড়াইশুটির কচুরি আলুর দম অনেক কিছু বানিয়েছিল, তাই আর বাইরে কিছুই খেলাম না, তাই বাড়িতে এসেই খেলাম। আর সেই আফসোসটা রয়ে গেছিলো, তাই পরের দিনে আমরা দু বোনেই ঠিক করেছিলাম, তার সাথে আমাদের সাথে বাবাও সঙ্গ দিয়েছিল, সেই জন্যে কিন্তু আরও আমাদের প্ল্যানটা সাকসেসফুল হয়ে গেছিলো। তাই আমরা সবাই মিলে ঠিক করে আমরা বাইরে থেকে পার্সেল করে বাড়িতে নিয়ে এসেছিলাম। আমরা তো হামেশাই বাইরে খেয়ে থাকি, কিন্তু মা বাবা যেহেতু রেস্টুরেন্টে গিয়ে খাবে না, ওদের সেটা পছন্দ নয়, তাই কিন্তু বাড়িতেই পার্সেল করে নিয়ে এলাম। আর মা আর বাবা দুজনাই যেহেতু চিকেন মাটন খায় না, তাই কিন্তু পনিরটাই নিয়ে এসেছিলাম। আর আমরা সামনাসামনি রেস্টুরেন্ট বলতে আমরা কিন্তু ধানি লঙ্কাটাই বুঝি, কারণ সিটি সেন্টার যেতে গেলে আরও অনেকটা সময় আরও আমাদেরকে হাতে নিয়ে যেতে হতো। আর বাড়ি থেকে যেহেতু বাস ধরে যেতে হতো, তাই আর গেলাম না। আর ধানি লঙ্কার খাবারগুলোও ভালো করে, সেই জন্য কিন্তু সেখান থেকে নিয়ে এলাম। আর আমরা গিয়ে প্রথমে অর্ডারটা দিয়ে নিলাম, আর আমাদের সাথে সাথে যখন আমরা মেনু কার্ড নিয়ে বসেছি, আমাদের সঙ্গে যে সেই যেহেতু গেছে, তাই মেনু কার্ড নিয়ে সে হাতে নেবে না বা সেটা নিয়ে দেখবে না, এটা তো হতেই পারে না, তার ওটা স্টাইল। তারপরেই দেখো এখানে টিস্যু পেপারগুলো নিয়ে সমানে নাক মুছে যাচ্ছে। এই ভিডিওটা তো তোমাদেরকে আগে শেয়ার করেছি ওর দুষ্টুমিপনা। ওর দুষ্টুমি দেখতে দেখতে একটা সারা দিনই পেরিয়ে যাবে, কিন্তু ওর দুষ্টুমিটা শেষ হবে না, তাই বললাম ওকে ওর দুষ্টুমি করতেই থাকুক। চলো তোমাদেরকে আরও পুরো ভিডিওটা শেয়ার করি। আর আমরা এখান থেকে অর্ডার দিয়েছিলাম পনির, কড়াই পনির যেটা বলে, আর তার সাথে ডাল মাখানি, আর নিয়েছিলাম নান। কিন্তু একটা ভুল হয়ে গেছিলো, আমরা নানটা 5টা অর্ডার দিয়েছিলাম, কিন্তু আমাদের নানটা 3টে অর্ডার দিলে বেশি ভালো হতো। তো আর কি করা যাবে, যখন অর্ডার দিয়ে ফেলেছি তাই নিয়ে গেলাম। পরের দিন সকালেও খাওয়া দাওয়া হয়েছিল, নানটা তো আর খারাপ হবে না সেই জন্য। আর বাকি জিনিসগুলো দিয়ে আর খাওয়া দাওয়া করেছিলাম, যেটুকু বাকি ছিল তাই পরের দিনে আমরা খেয়ে নিয়েছিলাম। আর বোন যেহেতু পরের দিন সকালেই চলে যাবে, তাই একটু তাড়াহুড়োই লাগছিল। ও কিন্তু বাড়িতে এসে একটু রেস্ট নেবে, তাই একটু ওর মন খারাপই লাগছিলো। প্রথমে তো বাবার সাথে আমার আসার কথা ছিল, কিন্তু আর নিয়ে এলাম না, যেহেতু অনেকটাই রাস্তা আসতে হবে, সিঁড়িতে উঠে আসতে হবে, তাই কিন্তু বাবাকে আর নিয়ে এলাম না, আমরা দু বোনেই চলে এলাম। আর তাছাড়া বাবাও আসতে চাইলো না, তাই জন্য তারপরেই কিন্তু আমরা দুজনা একটুখানি ওয়েটই করে গেলাম, তারপরে খাবারটা নিয়ে আর চলে এসেছিলাম। আর খাবারটা নিয়ে আসার পরে বাড়িতে যখন সবাই মিলে খেলাম, তখন যখন রিভিউ চালাম বাবাকে আর মায়ের কাছে, তখন কিন্তু সবাই বললো খাবারটা ভালোই ছিল। আর সত্যিকারে এখানে খাবারগুলো আমাদের কিন্তু ভালোই লাগে, আমরা তো মাঝে মধ্যে এখান থেকে খাবার এনে খাই, সেটা তো তোমাদেরকে আগে অনেক ভিডিওতে শেয়ার করেছি। আর আমাদের সামনাসামনি ধানি লঙ্কাটাই আমরা বেশিরভাগ খেয়ে থাকি। আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু জানিও। যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। টাটা সকলকে।